আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজ থেকে সংরক্ষিত টোলের প্রথম অংশ ইরানি কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে। এই টোলের পরিমাণ কত এই বিষয়ে ইরানি সরকার আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো অংশ প্রকাশ করেনি। তবে শিপিং ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন ব্লুমবার্গের তথ্য অনুযায়ী বড় তেলবাহী ট্যাঙ্কারগুলোর কাছ থেকে প্রতিবার যাতায়াতের জন্য $20 লাখ বা প্রায় 20 কোটি টাকা পর্যন্ত টোল নেওয়া হচ্ছে। ইরান কোনো নির্দিষ্ট দেশের জাহাজের কাছ থেকে এই অর্থ পেয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে বর্তমান পরিস্থিতিতে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়ার মতো দেশগুলোর জাহাজ এই প্রণালী দিয়ে নিয়মিত চলাচল করছে এবং তাদের কাছ থেকে এই ফি আদায় করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই অর্থ নগদ বা বৈদেশিক মুদ্রায় জমা দেওয়া হয়েছে বলে ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে। কিছু ক্ষেত্রে টোল হিসেবে ক্রিপ্টোকারেন্সি বা চীনা ইউয়ান গ্রহণ করার তথ্য পাওয়া গেছে। ইরান জানিয়েছে পণ্যবাহী জাহাজের ধরন, কার্গোর পরিমাণ এবং ঝুঁকির মাত্রার উপর ভিত্তি করে এই টোলের পরিমাণ নির্ধারণ হচ্ছে। দেশটি এই অর্থকে তাদের সমুদ্র সীমার নিরাপত্তার জন্য নেওয়া নিরাপত্তা ফি হিসেবে দাবি করছে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উত্তেজনা বিশ্ব অর্থনৈতিক সামরিক কৌশলের জন্য অত্যন্ত স্পর্শকাতর। যুক্তরাষ্ট্র এই টোল আদায় অবৈধ আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন হিসেবে দেখছে। মার্কিন ইউএস নেভি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা তাদের মিত্র দেশগুলোর জাহাজকে পাহারা দিয়ে নিয়ে যাবে যাতে ইরান টোল আদায় করতে না পারে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত মার্কিন অবরোধ থাকবে ততক্ষণ তারা এই টোল আদায় চালিয়ে যাবে। তারা মূলত যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে হওয়া অর্থনৈতিক ক্ষতি এই টোল দিয়ে পুষিয়ে নিতে চাইছে। এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো বেড়ে যেতে পারে, যার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়ার সম্ভাবনা রয়েছে। ইরান অবরোধে 2টি বিমানবাহী রণতরী সহ এয়ারক্রাফট ক্যারিয়ার অন্তত 26টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক নিয়ন্ত্রণের প্রভাব বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরান থেকে তেল পরিবহন বন্ধ করতে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে মার্কিন বাহিনী নিয়মিত তল্লাশি চালাচ্ছে। এই যুদ্ধজাহাজগুলো দিয়ে পারস্য উপসাগরে ইরানের তেল রপ্তানির নিয়ন্ত্রণ ও হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে এটি ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ও বেআইনি নেটওয়ার্ক ধ্বংস করার অংশ। এই বিষয় নিয়ে ইরানের প্রতিক্রিয়া, মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ও অবরোধের খবরে ইরান বিন্দুমাত্র বিচলিত নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছে বিদেশি যুদ্ধজাহাজ মোতায়েন তাদের প্রতিরক্ষা নীতি বা কূটনৈতিক অবস্থান কোনো পরিবর্তন আসবে না। ইরানও হরমুজ প্রণালীতে কড়া নজরদারি চালাচ্ছে এবং মার্কিন অবরোধ অবৈধ ঘোষণা করেছে। এই দুই দেশের মধ্যকার উত্তেজনা বর্তমানে চরমে। মার্কিন বাহিনী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এর মতো শক্তিশালী রণতরী ব্যবহার করছে। অন্যদিকে ইরানও অবরোধের মুখে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলে আপনাদের জানানোর চেষ্টা করব। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।